বৌদি করমচাগুলো লাল হয়ে গেছে, মনে হয় পাইকা গেছে। না রে মিষ্টু, পাকে না, এগুলো এরকম লাল লাল রং হয়, এগুলো যখন পেকে যাবে তখন কালো হয়ে যাবে। আয় তোকে দেখাই, একটা দুটো পেকেছে, কালো হয়ে গেছে ছোট্ট একটা, এই দেখ। মিষ্টু, জলের বালতিটা নিয়ে আয়, ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে রাখতে হবে, তাহলে আঠাটা বেরিয়ে যাবে। ঠিক আছে, যাচ্ছি। দেখুন কিরকম আঠা বেরোচ্ছে, এটা জলে দিয়ে দিলেই একদম মিলিয়ে যাবে, আঠাটা চলে যাবে। কালকে রাতে বৃষ্টির সময় আমাদের উঠোনে একটা কচ্ছপ চলে এসেছিল, আজকে ওকে আমাদের পুকুরে ছেড়ে দেবো। এই বালতির মধ্যেই কচ্ছপটা রয়েছে, একদম ছোট বাচ্চা। এই দেখুন এরকম ড্যাব ড্যাব করে তাকিয়েছে। মা, আমাদের পুকুরে ছেড়ে দিলাম। যা ছাড়গা, কালকে থেকে বালতিতেও না খেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, চলে এলাম পুকুর পাড়ে, এবার ওকে ছেড়ে দেবো। ও কত খুশি হবে বলুন তো ছেড়ে দিলে। যা যা। ও বাবা, পুরো বুঝতে পেরে গেছে আমি ছাড় পেয়ে গেছি। টাটা। ঠাকুমা বাড়িতে যাচ্ছি, ঠাকুমা কি করছে দেখে আসি। কি করো তুমি? বাবারে, এত আম দিয়ে কি করবা? দেখুন ঠাকুমা কি সুন্দর আম সত্ত্ব বানিয়েছে, প্রতি বছর বানায়, প্রচুর বানায়। আমরা তো একদম এত খেতাম, এখন তো 2 বছর ধরে খেতে পারি না, বিয়ে হয়ে গেছে। আর এটা ঠাকুমাদের বাড়ি, এখানে ধান রোদ দিয়েছে। বাপের বাড়ি এসেছিলাম কর্মচা নিতে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। এবার কর্মচাগুলো কেটে ভেতর থেকে বীজগুলো বার করে নেব। মিষ্টু, একটু খেয়ে দেখ তো কেমন লাগে খেতে। টক। এবার কর্মচাগুলোর মধ্যে লঙ্কার গুঁড়ি, লবণ আর কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বৌদি তাড়াতাড়ি দাও, আমার মুখে জল চলে এলো। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে না? হ্যাঁ। ভীষণ টক, কিন্তু তাও খেতে খুব ভালো লাগছে।